আসসালামু আলাইকুম। ধনী হওয়ার গল্প এবং ধনী হওয়ার সহজ 6টি টিপস। সহজ কথায় এই 6টি টিপস ফলো করে সঠিকভাবে আপনি যদি মেনে চলতে পারেন তাহলে 100% আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার সফলতা থেকে আপনাকে কেউ পিছিয়ে ফিরে আনতে পারবে না। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে বা শুনতে থাকুন। প্রথমে আমি একজন সফল শতকোটিপতির গল্প দিয়ে শুরু করছি। পরিবারের সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রথম শতকোটিপতি জন রকফেলারের কথা। ছোট জনের বৈশ্বিক জ্ঞান যা বেশ ভালো, এ বিষয়ে মাঝে মধ্যে টের পেতেন মা এলিজা। জন টার্কি পালন করে, বন্ধুদের কাছে চকলেট বিক্রি করে আর প্রতিবেশীদের কাজ করে দিয়ে ওইটুকুন ছেলে যখন $50 জমিয়ে ফেলল, বেশ অবাক হন তিনি। যে সময়ের কথা বলছি, $50 একেবারে হেলে ফেলা অর্থ নয়, 170 বছরেরও বেশি আগেরকার কথা। ওই $50 মূল্য এখনকার সময় $1,500 সমান, বাংলাদেশি টাকায় যা 1,27,000 টাকার মতো। এক সময় এলাকার এক দরিদ্র কৃষককে ওই অর্থ ধার দিতে ছেলেকে অনুরোধ করেন এলিজা। জনের বয়স তখন মাত্র 12। মায়ের কথা শুনে ওই কৃষককে অর্থ ধার দেয় জন, তবে সঙ্গে শর্ত জুড়িয়ে দেয় ছোট্ট ছেলেটি। ওই অর্থ খাটিয়ে যে মুনাফা আসবে তার 7% তাকে দিতে হবে। ওই কৃষক 1 বছর পর তাকে মুনাফাসহ ডলার ফিরিয়ে দেন। গল্পের এই জনের পুরো নাম জন ডেভিসন রকফেলার। তিনি হলেন মার্কিন ইতিহাসের প্রথম শতকোটিপতি, অর্থাৎ বিলিয়নিয়ার। তার মোট সম্পদের পরিমাণ ছিল আজকের দিনের হিসেবে প্রায় $40,000 কোটি। নিজের অভিজ্ঞতা থেকে রকফেলার বিশ্বাস করতেন, অর্থের জন্য কাজ করার চেয়ে অর্থকে কাজ করানোই ভালো। 1916 সালে 10 কোটি জনসংখ্যার যুক্তরাষ্ট্রে পুরোপুরি নিজের চেষ্টায় প্রথম শতকোটিপতি হন জন রকফেলার। বিশ্বের সব সম্পদশালীরাই ধনী হওয়ার পথ পাড়ি দেওয়ার গল্পটা আলাদা আলাদা। আসলে সফলদের জীবনের ছোট ছোট গল্পই এক একটা পরামর্শ। রকফেলার এর ছোট্ট জীবনী গল্পই অনুপ্রেরণা দেয়। ধনী হওয়ার 6টি টিপস নিয়ে আলোচনা করার কথা ছিল, চলুন তাহলে শুরু করা যাক। 1. নিজের মনকে অনুসরণ করুন। যেমন রাইড শেয়ারিংয়ে অ্যাপ উবার কীভাবে এসেছিল জানেন? 2008 সালে প্যারিসের রাস্তায় কোনো পরিবহন পাচ্ছিল না এক তরুণ। বহুক্ষণ দাঁড়িয়েছিলেন তিনি। আর সেই ঘটনায় কানাডার তরুণ উদ্যোক্তা গ্যারেট ক্যাম্পকে এই রাইড শেয়ারিংয়ের অ্যাপ তৈরিতে উদ্বুদ্ধ করে। বর্তমানে ফোর্বসের শতকোটিপতির তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন তিনি। অনলাইনে তথ্য সংরক্ষণ করার অন্যান্য সেবা ড্রপবক্স এর নাম তো অনেকেরই জানা। এটি তৈরির গল্প অনেক মজার। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির 2 স্নাতক শিক্ষার্থী ড্রিউ হিস্টন ও আরাশ ফেরদৌসি 2007 সালে এটি প্রতিষ্ঠা করেন। এটি তৈরির অন্যতম কারণ ছিল তারা প্রায় তাদের তথ্য সংরক্ষণ করার USB পোর্ট নিতে ভুলে যেতেন। 1990 সালে যখন প্রথম হ্যারি পটার গল্পের ধারণা পান J.K. রাউলিং, তখন তার বয়স 25। 4 ঘন্টা দেরি হওয়ায় একটি ট্রেনের জন্য অপেক্ষারত রাউলিং সেদিন স্টেশনে বসেই প্রথম হ্যারি পটার সিরিজের লেখা শুরু করেন। এবং এইভাবেই মানুষের গল্পের সফলতার শুরুটা হয়ে থাকে। 2. বড় স্বপ্ন দেখতে হবে। যেমন ধরুন বিল গেটসের কথা। 19 বছর বয়সেই বিল গেটস বুঝতে পেরেছিলেন ব্যক্তিগত কম্পিউটার ব্যবসা, শিক্ষা, যোগাযোগ ও বিনোদন বিপ্লব আনতে পারে যদি এর পরিচালনা বা অপারেশন সহজ করা যায়। এমনভাবে করতে হবে যেন প্রত্যেকেই তা ব্যবহার করতে পারে। আর এটিই তার মাইক্রোসফট তৈরির পেছনে অন্যতম প্রেরণা হয়ে কাজ করে। বড় স্বপ্ন দেখেছিলেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। কম ব্যয়ে ভার্চুয়ালি খরচ পণ্য থেকে শুরু করে সব ধরনের পরিষেবা দেওয়ার স্বপ্ন।
3. সাফল্যের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। ব্যবসায়ী ও উদ্ভাবক হিসেবে সফল ক্যারিয়ার গড়েন মার্কিন ব্যক্তিত্ব মার্ক কুবান। তিনি একাধারে ফিল্ম ডিস্ট্রিবিউশন কোম্পানি ম্যাগনোলিয়া পিকচার্স, পেশাদার বাস্কেটবল টিম ড্যালাস ম্যাভরিক্স ও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় চেইন সিনেমা হল ল্যান্ডমার্ক থিয়েটার্স এর মালিক। এইচডি টিভি কেবল নেটওয়ার্ক এএক্সএস টিভির চেয়ারম্যান। দেখুন, স্বপ্ন বড় না হলে কি এত কিছু করতে পারতেন বা হতেন? হাউ টু উইন অ্যাট দ্য স্পোর্টস অফ বিজনেস গ্রন্থের এই রচয়িতা একসময় চাকরি করতেন। 1980-র দশকে কলেজ পাশ করে একটি কম্পিউটার স্টোরে বিক্রয়কর্মীর চাকরি নিয়েছিলেন, কিন্তু স্টোর মালিকের বিরাগ ভাজনের শিকার হয়ে চাকরিটা হারাতে হয়েছিল। তাই তখনই তিনি ঠিক করেন আর চাকরি নয়, নতুন ধরনের ব্যবসা শুরুর চিন্তাভাবনা শুরু করেন। ব্যবসায়ী ও উদ্ভাবক হিসেবে সফল ক্যারিয়ার গড়েন মার্কিন ব্যক্তিত্ব মার্ক কুবান। চাকরি হারিয়েই মাইক্রো সলিউশনস নামের একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। অল্প সময়ের মধ্যে $240 কোটি উপার্জন করে ফেলেন। 62 বছর বয়সী মার্ক কুবানকে এখন বিবেচনা করা হয় বিশ্বের একজন সফল ব্যবসায়ী হিসেবে। 4. ব্যর্থ না হওয়ার ভয়। যেমন ধরেন স্যাম ওয়ালটনের কথা। মার্কিন ধনকুবের স্যাম ওয়ালটনের গল্পটা বেশ অনুপ্রেরণাদায়ক। যুক্তরাষ্ট্রের বিখ্যাত সুপারস্টার ওয়ালমার্ট এর প্রতিষ্ঠাতা সদিচ্ছাকে পুঁজি করে এগিয়েছিলেন। ওয়ালটন যখন ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেন, তখন কিন্তু পুঁজি বলতে তেমন কিছুই ছিল না। স্যাম ওয়ালটন তার শ্বশুর থেকে $25,000 ঋণ নেন। তারপর নানা ধাপ পেরিয়ে 42 বছর বয়সে আরকানসাস অঙ্গরাজ্যের ওয়ালমার্ট প্রতিষ্ঠাতা করেন তিনি। তবে মজার ব্যাপার হলো, 1962 সালে চালু হওয়ার পর 1976 সালের মধ্যেই এই প্রতিষ্ঠানের মূল্য দাঁড়ায় $17 কোটি 60 লাখ ডলারেরও বেশি। তার সাফল্যের মূল মন্ত্র ছিল অল্প দাম, বেশি বিক্রয়। তবে দুঃখজনক বিষয় হচ্ছে, আরকানসাসে ওয়ালটনের সেই প্রথম স্টোর ভেঙে যায়। তবে এতে পিছিয়ে আসেনি হার না মানা ওয়ালটন। আরও মজার গল্প আছে স্টিভ জবসকে নিয়েও। $2 ট্রিলিয়ন কোম্পানি অ্যাপলের এই প্রতিষ্ঠাতাও বহুবার পেছিয়েছিলেন ব্যর্থতার স্বাদ। লিসা কম্পিউটার ব্যর্থতায় কোম্পানি থেকে সরে যেতেও হয়েছিল স্টিভকে। অ্যাপল কম্পিউটার নিয়েও রয়েছে নানা ব্যর্থতার ইতিহাস। ডায়সন বিকুয়াম ক্লিনারের জনক স্যার জেমস ডায়সনের ধৈর্যের গল্প প্রায় স্কটিশ যোদ্ধা রবার্ট ব্রুসকেও হারিয়ে দেয়। 15 বছর ধরে 5,127টি পণ্য তৈরির পর সফল হয়েছিলেন তিনি। 5. ছোট ছোট বিষয়েও মনোযোগী হওয়া উচিত। ফায়ারস্টোন টায়ার অ্যান্ড রাবার সংস্থার প্রতিষ্ঠাতা হার্ভে এস ফায়ারস্টোন মনে করেন, সাকসেস ইজ দ্য সাম অফ ডিটেলস। স্টিভ জবস তার উদ্ভাবনের ক্ষেত্রে ছোট্ট ছোট্ট জিনিসের ক্ষেত্রেও ছাড় দিতেন না। একবার এক ছুটির সকালে গুগলের নির্বাহীকে তিনি জানান, আইফোনে গুগলের যে লোগো আসে তা তার পছন্দ হচ্ছে না, এটি পাল্টাতে চান তিনি। নিজের পণ্যের এমন সব ছোট্ট ছোট্ট বিষয়েও গভীর নজর রাখতেন জবস। 6. বিশ্বস্ত পরামর্শক, বন্ধু ও অংশীদার পাশে রাখা। প্রথমে জন রকফেলার যে গল্পটা দিয়ে শুরু করেছিলাম, তার পুরো জীবনী দেখলে বোঝা যায় তার সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছিলেন তার মা। প্রতিটি সাফল্যের পেছনে বিশ্বস্ত পরামর্শকের অবদান থাকে। অনেকটা ব্যাটম্যানের সঙ্গে যেমন রবিন, তেমনি বিল গেটসের ছিলেন পল অ্যালেন, স্টিভ জবসের ছিলেন বন্ধু ওজনিয়াক। দুজন মিলে প্রথম একটি বাড়ির গ্যারেজে বসে তৈরি করেন অ্যাপল কম্পিউটার। এইভাবেই ধনী হওয়ার গল্পের শুরুটা হয় এবং শেষটা হয় সাফল্য দিয়ে। ভালো থাকবেন সবাই।
আশা করি উক্ত আলোচনা সম্পর্কে আপনার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আমার উক্ত আলোচনা সম্পর্কে আপনার কোনো সুচিন্তিত মতামত ও পরামর্শ থাকলে তা কমেন্ট বক্সে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।